जय राधा माधव कुंज बिहारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी जय गोपी जन वल्लभा गिरिवरधारी यशोदानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यमुना तेरा यमुना तेरा जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव
Rama Rama Hare प्रभुपाद की हरिनाम संकीर्तन की समवेत भक्त वृंद की ताई गौर सीतनाथ प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरोन् श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने ते नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमाप्रदायते कृष्णाय कृष्णचैतन्या नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां
जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আজকে আমরা উপস্থিত এখানে দয়াময় কৃষ্ণ প্রভুর বাড়িতে। তো আপনি সবাই ওনাকে চেনেন অনেকে। তো উনি দীক্ষিত ভক্ত অনেক বছর থেকে। এখানে রাধিকা রেস্টুরেন্ট রানাঘাটে ওনার আছে। আর এখানে উনি এনার বাড়িতে এখানে প্রত্যেক সপ্তাহ বুধবার দিন, হ্যাঁ না প্রভু, বুধবার দিন বিকেলে 5টা থেকে গীতা ভগবদ গীতার এখানে পাঠ উনি করেন, কীর্তন এবং প্রসাদ সবার জন্য উনি ব্যবস্থা করে। তো ওইখানে যে উপস্থিত আশেপাশের সব রানাঘাটের লোক এই ক্লাসে উনি এসে অংশগ্রহণ করতে পারবেন। আর আজকে বিশেষ অনুষ্ঠান আছে। প্রভু তো অনেক দিন থেকে ভগবানের পুজো করছেন বাড়িতে। ওনার আলেখ্য আছে, বিগ্রহ আছে, আর সিংহাসন আছে ভগবানের ঠাকুরের জন্য। কিন্তু এখনই উনি নূতন একটা সিংহাসন করেছেন। জগন্নাথ বলদেব সুভদ্রা না রাধা কৃষ্ণ বিগ্রহ আছে, আর সব পরম্পরার অনেক আলেখ্য আছে। তো উনি ভালো পূজা সেবা বাড়িতে বিগ্রহ পূজা সেবা করছেন এবং প্রচারও করছেন। আর আজকে উনি চাইছে সব বৈষ্ণব সেবা এই উপলক্ষে করার জন্য। সেখানে কীর্তন পাঠ, গীতা পাঠ এবং ভোগারতি ভোজন কীর্তন হয়ে তারপর সবার জন্য প্রসাদ হবে। তো গীতা ভিতরে কৃষ্ণ অনেক শিক্ষা দিয়েছেন আমাকে, আমার জন্য। আর এই গীতা ভগবদ্গীতা কৃষ্ণ অর্জুনকে এই মাসে উনি দিয়েছেন। কিছুদিন আগে গীতা জয়ন্তী অনুষ্ঠান হয়েছেন, ওই দিনে ভগবদ্গীতা কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন, পাঠ করেছেন। তো এই গীতা ভগবদ্গীতা যা আছে এটা মানুষ জীবনে কিভাবে মানুষ জীবনকে ব্যতীত করতে হবে, জীবনকে সার্থক করতে হবে, মানুষ জীবনের লক্ষ্য কি, ভক্তি কিভাবে করতে হবে, ভগবানকে আমরা কিভাবে প্রাপ্ত করতে পারবো, ভগবানকে কিভাবে সন্তুষ্ট করতে পারবো, আমার ধর্ম কি, এরকম অনেক বিষয় আলোচনা করা হয়েছে। তো আপনারা সবাই এই ভগবদ্গীতা পড়তে হবে, সবাইকে বুঝতে হবে কি ভগবান আমার জন্য বলেছেন করার জন্য, জানতে হবে আর আমাকে ওটা করতে হবে। তো ভগবান অনেকগুলো জিনিস বলেছেন। আজকে আমরা এক দুটো পয়েন্ট আলোচনা করব। একটা শ্লোকে খুব ইম্পর্টেন্ট ভগবদ্গীতার ভিতরে একদম মাঝখানে দিয়েছেন, কৃষ্ণ অর্জুনকে বলেছেন কিভাবে ভক্তি করতে হবে ওনাকে। মন্মনা ভব মদ্ভক্তো মত্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবং আত্মানম মৎপরায়ণঃ। তো কৃষ্ণ বলেছেন মন্মনা ভব মদ্ভক্ত, হর সময় মন ভিতরে ভগবানের চিন্তা আমাকে করতে হবে। ভক্ত মানে হর সময় ভগবানের চিন্তায় মগ্ন হয়ে থাকতে হবে। মন্মনা ভব মদ্ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু। মধ্যাজি মাম নমস্কুরু মতলব মানে কি? মধ্যাজি মাম নমস্কুরু মানে আমার ভক্ত হয়ে আমাকে পুজো করতে হবে আর আমাকে প্রণাম করতে হবে, নমস্কার করতে হবে। বুঝছেন না? এখানে ভগবান বলছে এইরকম যদি আপনি যুক্ত হয়ে আপনি যদি ভগবানের এরকম পূজা ভক্তি আরাধনা করে প্রণাম করে হর সময় ভগবানের চিন্তায় যদি মগ্ন থাকতে পারবেন, তাহলে কি হবে? কৃষ্ণ কি বলছে? আত্মানম মত পরায়ণ, উনি অবশ্য আমার কাছে চলে আসবে, ফিরে আসবে।
প্রভুপাদ এখানে লিখেছেন, অবশ্যই উনি কৃষ্ণের কাছে ফিরে যাবে। ঠিক আছে, তো এখানে ঠিক স্পষ্টভাবে বলছে প্রভুপাদ কি এখানে ভগবানের বিগ্রহকে আমরা কিভাবে ভগবানকে আরাধনা করব, ভগবানকে পূজা করব, কৃষ্ণকে কিভাবে পূজা করব, কৃষ্ণকে কিভাবে প্রণাম করব। যদি কৃষ্ণ বিগ্রহ আছে তাহলে কৃষ্ণ বিগ্রহকে সামনে প্রণাম করবে না, নাহলে কিভাবে কার সামনে প্রণাম করবো? হ্যাঁ, ভগবানকে প্রণাম করতে হবে মানে যদি কেউকে প্রণাম করতে হবে তো ওনার সামনে গিয়ে ওনাকে প্রণাম করতে হবে না, জানাতে হবে না। হ্যাঁ, কি না? তো মানে কি এখানে আমাকে ভগবানের বিগ্রহকে আরাধনা করতে হবে, পুজো করতে হবে। আরেক জায়গা বলেছেন, অনেক জিনিস বলেছেন কৃষ্ণ, সততম কীর্তয়ন্ত মাম, সততম কীর্তয়ন্ত মাম, হর সময় ভগবানের কীর্তন করার জন্য বলেছে। কথায়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, আমার ভক্ত হর সময় আমার কথা বলবে, এই আমার কথা শ্রবণ করে, কথা আলোচনা করে, কথা বলে উনি খুব আনন্দ সন্তুষ্ট হয়ে থাকবে। তাই দুটোই পন্থা আছে, একটা ভাগবত বিধি আর একটা পঞ্চরাত্রিক বিধি। ভক্তি করার জন্য এই কলিযুগে হরিনাম হরিনাম হরে কৃষ্ণ কীর্তন যদি করলে হয়ে যাবে, হরিনাম জপ করলে হয়ে যাবে, है ना? কলিযুগ ধর্ম আছে হরিনাম সংকীর্তন। তাহলে আমাকে সিংহাসন বসিয়ে বাড়িতে ভগবানকে বিগ্রহকে পুজো করা, মন্দিরে পুজো করা দরকার কি? ভগবান মন্দির করার দরকার কি? বাড়িতে শুধু হরে কৃষ্ণ করলে হয়ে যাবে তো, है ना? শুধু হরে কৃষ্ণ করলে হয়ে যাবে তো, হরে কৃষ্ণ কীর্তন করলে হয়ে যাবে তো, তাহলে মন্দিরে ভগবানের সিংহাসন করা কেন দরকার? ভগবানের পুজো, ভগবানের বিগ্রহকে আরাধনা ফুল দিয়ে সাজানো কি দরকার? আরতি করা কেন দরকার? ভোগ নিবেদন করা কি দরকার? হ্যাঁ, তো আমাকে আমার আচার্য বলেছেন কি দুটোই দরকার, একটা আছে ভাগবত বিধি আর একটা আছে পঞ্চরাত্রিক বিধি। আমার জন্য দুটোই দরকার। তো আপনি যদি দেখেন চৈতন্য মহাপ্রভু আর আমার অনেক ভক্ত সবাই ভগবানকে বিগ্রহকে পুজো করেছেন, দর্শন করতে গিয়েছেন, প্রণাম করেছেন, না? তো এই সবগুলো জিনিস করেছেন। তো এই জগন্নাথ রথযাত্রাতে স্বয়ং মহাপ্রভু অংশগ্রহণ করেছেন। জগন্নাথকে প্রতিদিন দর্শন করার জন্য মহাপ্রভু যেতেন পুরীতে যে সময় উনি ছিলেন, হ্যাঁ না? আর বিভিন্ন তীর্থস্থলকে গিয়ে অনেক মন্দির গিয়ে দর্শন করেছেন মহাপ্রভু নিজে। তো এইরকম যদি আপনি দেখে বিগ্রহকে আরাধনা সবাই করতেন। মহাপ্রভুদের সব পার্শ্বদ ওনার বাড়িতে ভগবানের বিগ্রহকে পুজো করতেন, সেবা করতেন, বিগ্রহ সেবা। আমার ষড় গোস্বামী, হ্যাঁ না, ষড় গোস্বামী সবাই বিগ্রহকে সেবা করেছেন, পুজো করেছেন। কি তাহলে ওরা সবাই কেন করেছে? ওরা তো সব শুদ্ধ ভক্ত, না? হ্যাঁ, ভগবান স্বয়ং ওনার পার্শ্বদ গোস্বামী আচার্য সবাই বাড়িতে, ওনার যেখানে ভজন করছেন, ওনার ভজন স্থলিতে হোক, মন্দিরে হোক, হ্যাঁ, ওনার জায়গাতে যে জায়গাতে উনি ভক্তি করছেন, উনি ভগবানের বিগ্রহ সেবা, ভগবানের আলেখ্য সেবা, কিছু না কিছু ভগবানের সেবাই, মূর্তি সেবা করেছেন। হ্যাঁ, মানে ভগবানের বিগ্রহ, ভগবানের আলেখ্য সেবা বাড়িতে করা সবার জন্য দরকার আছে। তো যেমন ভাবে মন্দিরে বিগ্রহ সেবা হয়, ওই রকম বাড়িতে আপনাকে একটু ছোট ভগবানের মন্দির করতে হবে, হ্যাঁ। তাহলে আপনি বুঝতে পারবো কি এই যে আমরা আছি এখানে, এই বাড়িতে কেন আছি আমি? এই বাড়ি হচ্ছে এই ভগবানের ঘর। আমার ঘর নেই, এটা হচ্ছে ভগবানের বাড়ি, হ্যাঁ। আর এখানে কার সেবা হচ্ছে? ভগবানের সেবা হচ্ছে। আমার সেবা নেই, এখানে ভগবানের সেবা হবে। তাহলে আমরা ভগবান যদি আছে বিগ্রহ, তাহলে আমরা ডেইলি সেবা করবো, হ্যাঁ না? ভগবানের পুজো করতে হবে, সকালবেলা তো উঠতে হবে, হ্যাঁ কি না?
তো ভগবানের সেবা করতে হবে, তাহলে আপনাকে স্নান টান করতে হবে, হ্যাঁ হ্যাঁ কি না, है ना। আর ভগবানের জন্য আরতি করতে হবে, তো সব জিনিস সাজাতে হবে, গুছাতে হবে, পরিষ্কার করতে হবে। আর তারপর ভগবানের ভোগ নিবেদন করতে হবে, তো আগে রান্না করতে হবে ভগবানের জন্য। সব পরিচ্ছন্ন, ক্লিন, শুদ্ধ ভাবে করতে হবে ভগবানের সেবা। তো এই পঞ্চরাত্রিক বিধি যা আছে, আমাকে এরকম মানে এই পঞ্চরাত্রি বিধির কারণে আমরা কি হবে, আমার ডিসিপ্লিন, শুদ্ধতা, পাঞ্চুয়ালিটি, মানে আমরা টাইম মতো ভগবানের সেবা করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাব। ও আজকে এখনই ভগবানের জন্য আরতি করতে হবে, এখনই ভগবানকে ভোগ লাগাতে হবে, এখনই ভগবানকে। তো 24 ঘন্টা যদি আপনি জব করতে পারেন, হ্যাঁ, তাহলে অন্য কিছু করার দরকার নেই। কিন্তু ওই স্তরে তো কেউ নেই। 24 ঘন্টা জব করতে পারবেন কেউ? খাওয়া দাওয়া করতে হবে না, শুধু 24 ঘন্টা জব করতে পারবেন কেউ? না, সম্ভব নেই। সেই জন্য আমার আচার্য রূপ গোস্বামী ভক্তির সমৃদ্ধ সিন্ধু ভিতরে 64 অঙ্গ ভক্তি দিয়েছেন। যেহেতু কলিযুগে শুধু হরিনাম করলে হয়ে যাবে, তাহলে 64 অঙ্গ কেন দিয়েছেন? ডেইলি তুলসী পূজা করতে হবে, ভগবানকে ভোগ লাগাতে হবে, ভগবানকে আরতি করতে হবে, এতগুলো কেন? ভগবানকে নমস্কার প্রণাম করতে হবে। কৃষ্ণকে না ভগবদ্গীতা আপনি ভগবানকে প্রতিদিন প্রণাম করলে আপনি ভক্তি ভিতরে এগিয়ে যেতে পারবেন। তো এই সবগুলো দরকার। যেহেতু আমরা ওই এখনই পরমংশ শুদ্ধ ভক্ত স্তরে নেই, তাই না? আমরা যেরকম হরিদাস ঠাকুর ডেইলি 3 লাখ নাম জপ করতেন, তাই না? ওই রকম আমরা তো করি না, করতে পারবো না। তো সেই জন্য আমার জন্য বিধি, ডেইলি রুল, নিয়ম করেছেন, ঠিক আছে, ডেইলি 16 মালা কমসে কম জপ করবেন। তো 16 মালা তো 2 ঘন্টার ভিতরে হয়ে যাবে, তো বাকি সময় কি করবেন? হ্যাঁ, তো আপনার সেই জন্য শ্রবণ কীর্তন ওটাও একটা মেন অঙ্গ আছে, ওটাও করতে হবে। সঙ্গে সঙ্গে এতগুলো আইটেম যদি ভগবানের বিগ্রহ আরাধনা আসে, তাহলে কি হবে? অনেকগুলো ভগবানের সেবা সঙ্গে সঙ্গে চলে আসে। আপনাকে সারাদিন ভগবানের সেবায় ভক্তি ভিতরে ব্যস্ত হয়ে থাকবেন। যদি আপনি না চাইলে আপনারে বাধ্য হয়ে ভগবানকে সেবা করতে হবে, ভগবানের স্মরণ করতে হবে, হ্যাঁ না কি? তো এইরকম, তো এটা এইভাবে আমরা প্রতিদিন ভগবানের স্মরণ করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো, ভগবানের চিন্তায় মগ্নে থাকতে পারবো। এখানে এখনই ভগবানকে রান্না করতে হবে, এখনই আরতি করতে হবে, এখনই পরিষ্কার করতে হবে, অনেকগুলো সেবা আছে। তো এইভাবে আমরা আমার চেতনাকে শুদ্ধভাবে রাখতে পারবো। তারপর ভালো ভগবানের নাম জপ করতে পারবো। আর ভগবানের নাম জপ আমরা করছি, ভগবানের নাম জপ এর অর্থ কি? হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি? আমরা ভগবানকে, অর্থ কি? ভগবানের মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি? আমরা রাধা কৃষ্ণকে প্রার্থনা করছি। কি প্রার্থনা করছি আমি? কি কৃষ্ণ রাধা রানীকে প্রার্থনা করছি কি আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন, হ্যাঁ না? তাহলে আপনি সারাদিন জপ করছে, আপনি আমাকে আপনার সেবায় নিযুক্ত করুন। তাহলে তো কিছু সেবা তাহলে কিভাবে করব? এই যে ভগবানের বিগ্রহকে আপনি সেবা করবেন, তো কি হবে? ভগবানের সেবা হয়ে যাবে। অনেক বিধিবিধান আছে, অনেক ভাবে ভগবানের সেবা করা যাবে। তো পঞ্চরাত্রি বিধি একটু মার্গ, যেইভাবে আপনি ভগবানকে সেবা করতে পারবেন ডাইরেক্ট, হ্যাঁ না? ডাইরেক্ট সেবা করতে পারবেন। আর আমার আচার্য অনেক এরকম ভগবানকে সেবা করেছেন, যেরকম রূপ গোস্বামী ভগবানের বিগ্রহ, ওনার সেবিত বিগ্রহ আছে, নাম আছে শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবকে সেবা করেছেন।
সনাতন গোস্বামী মদন মোহনকে সেবা করেছেন। তো এইভাবে আমার অনেক আচার্য ওনার সেবিত বিগ্রহ আছে, পার্টিকুলার বিগ্রহকে সেবা করেছেন। তো এইভাবে ভগবানের সেবা আমাকে করার জন্য একটা সুযোগ আছে। তো এইভাবে আমরা সবাই আসলে বাড়িতে আমাকে একটু ভগবানের এরকম সিংহাসন করতে হবে, করা উচিত আমার ক্ষমতা অনুযায়ী। প্রথমে যদি আপনি এখনই স্টার্টিং শুরু করছে, তাহলে আপনারা জাস্ট আলেখ্য পরম্পরা, গুরু পরম্পরার ভগবানের রাধা মাধবের, জগন্নাথ বলদেব সুভদ্রা গৌর নিতাই এবং আলেখ্য রেখে ভগবানকে আরাধনা করা শুরু করা যাবে। ভগবানকে তো ভোগ নিবেদন করবে, প্রসাদই হবে, প্রসাদ নিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন, এইভাবে শুরু করতে পারবেন। আর যে সময় আপনি একটু দেখছে কি ভালোভাবে আপনার সেবা করতে পারছে, সবগুলো নিয়ম পালন করছেন, হ্যাঁ না, আর আমরা প্রতিদিন ঠিক মতো ভগবানকে সেবা করতে পারি, আর ওইরকম আপনার ইচ্ছা আছে আর আপনি পারবেন এরকম সংকল্প আছে, তাহলে আপনি ভগবানের বিগ্রহকে বাড়িতে সেবা শুরু করতে পারবেন। ভগবানের বিগ্রহ সেবা মানে আপনাকে ডেইলি করতে হবে। এরকম একদিন করে একদিন না করলে এটা ঠিক নেই, হ্যাঁ না। ডেইলি ভগবানকে টাইম মতো আরতি করতে হবে, ভোগ লাগাতে হবে, শৃঙ্গার করতে হবে, এই সবগুলো সেবা ভগবানের করতে হবে, এটা দরকার। না করলে তাহলে কি হবে, ভগবানের সেবা অপরাধ হয়ে যাবে, এটা ঠিক নেই। সেই জন্য এটা আপনাকে ডেইলি করতে হবে। তো এইভাবে আমরা ভগবানের সিংহাসন করছি বাড়িতে, আর বিগ্রহকে স্থাপনা করছি, মানে একটা খুব সিরিয়াস ব্যাপার কি আমি এখানে খুব সিরিয়াসলি ভগবানকে ভক্তি সেবা করতে চাইছি, বুঝছেন না? মানে এটা খুব সিরিয়াস কমিটমেন্ট, আর এখানে খুব ভালোভাবে ভক্তি ভিতরে আপনি এগিয়ে যেতে পারবো এইভাবে সেবা করে। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমরা এরকম সেবা করি ভগবানকে। আমার সব ইন্দ্রিয় ভগবানের সেবায় এইভাবে লাগাতে পারবো, হ্যাঁ না। আমার হাত, পা, চোখ, নাক, মুখ সব ভগবানের কথা বলছে, কীর্তন করছে, ভগবানের মন্ত্র উচ্চারণ করছি আমরা। জীব থেকে শুরু করবে আমার ভগবানের সেবা। আপনার হাত নিয়ে ভগবানের সব জিনিস পরিষ্কার করছে, আরতি করছে, রান্না করছে, এভাবে সব ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতে পারবেন। তো সেই জন্য এখানে কৃষ্ণ বলছেন মন্মনা ভবমদ্ভক্ত মধ্যাজিমাম নমস্কুরু, এইভাবে ভগবানকে প্রণাম করব ডেইলি। তো ভক্তি এইভাবে করতে হবে, বিভিন্ন অঙ্গ আছে, এটা সব সেই জন্য আমার আচার্য আমার শাস্ত্র ভিতরে দিয়েছেন। আর আমরা দেখি এরকম বিগ্রহকে আরাধনা আমার অনেক ভক্ত, গীতা হোক, ভাগবত হোক, রামায়ণ হোক, যে কোনো জায়গাতে হোক, এটা পরম্পরা সব জায়গায় আছে যেখানে ভক্ত আছে। তো এটা কিছু নতুন জিনিস নেই। বিশেষ রূপে দ্বাপর যুগে এটা মেন ছিল, বিগ্রহ আরাধনা, ভগবানের বিগ্রহ পূজা সেবা করা, এটা মেন ধর্ম ছিল। এইভাবে ভক্তি করে ভগবত ধাম ফিরে যাওয়ার পন্থা ছিল। কলিযুগে তো মেন হরিনাম সংকীর্তন আছে, তাও আমার আচার্য আমাকে বলেছেন কি দুটোই দরকার আমার জন্য, একটা ভাগবত প্রচার, শ্রবণ কীর্তন, কিন্তু সঙ্গে সঙ্গে ভগবানের বিগ্রহ পূজা সেবা করতে হবে, দুটোই চলবে। সেই জন্য আমার প্রোগ্রাম যে প্রভুপাদ আমাকে এখানে ইন্ট্রোডিউস করেছেন, বিদেশে শুরু করেছেন ইসকনে, উনি আগে
প্রথম হরিনাম থেকে শুরু করেছেন, কিন্তু যখন লোক হরিনাম করতে শুরু করেছেন, গীতা পাঠ শুনতে, আস্তে আস্তে বুঝতে, নিয়মগুলো পালন করতে শুরু করেছেন, তো প্রভুপাদ কি করেছেন নেক্সট তারপর আস্তে আস্তে প্রভুপাদ মন্দির শুরু করেছেন। ওনার যে সময় জীবিত কাল ছিল উনি 108 মন্দির শুরু করেছেন। অনেক জায়গাতে ভক্ত এখনই নতুন নতুন শিক্ষা পেয়ে দীক্ষা পেয়েছেন, হ্যাঁ না, কিন্তু প্রভুপাদ চাইছে যদি বিগ্রহ সেবা শুরু করতে, ভেরি ইম্পর্টেন্ট। তো উনি জগন্নাথ ইয়ার গৌর নিতাই যদি ভালো যদি ভক্ত স্ট্যান্ডার্ডে চলে এসেছেন, তাহলে রাধাকৃষ্ণ বিগ্রহকে প্রতিষ্ঠা করে এরকম মন্দির শুরু করেছেন, অনেক মন্দির শুরু করেছেন। তার আগে ওনার গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি মন্দির কনস্ট্রাকশন করেছেন, হ্যাঁ না, অনেক মঠ, গৌড়িয়া মঠ, 64 গৌড়িয়া মঠ উনি শুরু করেছেন। তারপর প্রভুপাদ 108 মন্দির করেছেন। তার আগে আমার গোস্বামীরা সবাই বৃন্দাবনে গেছেন, ও বৃন্দাবনে গিয়ে ওখানে গোস্বামীরা সবাই মন্দির নির্মাণ করেছেন, বিগ্রহকে স্থাপনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন আর মন্দির করেছেন। তো ভগবান বিগ্রহ রূপে আসে আমার কাছে সেবা স্বীকার করার জন্য। আর যে শুদ্ধ ভক্ত আছে ওনার সাথে তো অনেক লীলা আদান প্রদান করে ভগবান বিগ্রহের মাধ্যমে। যেরকম সনাতন গোস্বামীর মদন মোহন উনি বিগ্রহ পেয়েছে, है ना, माधवेंद्र पुरी उन्हीं गोपाल जी के विग्रह পেয়েছেন, এখনই শ্রীনাথ জি রূপে পুজো সেবা হচ্ছে, হ্যাঁ। তো এইভাবে প্রত্যেক বিগ্রহ অনেক লীলা করে, জগন্নাথ তো অনেক লীলা করে, তাই না, জগন্নাথের অনেক লীলা আছে ওনার ভক্তের সঙ্গে। মানে ভগবানের যে বিগ্রহ আছে মানে ভগবান স্বয়ং ওখানে দাঁড়িয়ে আছে। সাক্ষী গোপাল স্টোরি জানেন আপনি সবাই? ভগবান সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন থেকে বিদ্যানগর অনেক দূর, দক্ষিণ ভারতে, বৃন্দাবন আছে উত্তর ভারতে, ওখান থেকে দক্ষিণ ভারত হেঁটে এসেছে বিগ্রহ, ভগবানের বিগ্রহ হেঁটে এসেছে সাক্ষী দেওয়ার জন্য। কেউ আগে যে প্রণাম করেছেন, মানে যে ব্রাহ্মণ, একটু গরিব ব্রাহ্মণ ছিল, ইয়াং যে ছেলে ছিল, ওনার সাথে একটু বয়স্ক ব্রাহ্মণ গিয়েছেন বিগ্রহের সামনে বৃন্দাবনে। ওরা কথা দিয়েছেন কি, ও বয়স্ক ব্রাহ্মণ বলেছেন, গরিব ব্রাহ্মণ খুব ওনাকে হেল্প করেছেন, দেখেছে খুব ভালো ছেলে, উনি বলেছেন আমার মেয়েকে আপনাকে দিয়ে বিয়ে করব বাড়ি ফিরে যাওয়ার পরে। এখনো তো যাত্রাতে এসেছিলাম বৃন্দাবনে, তো এটা উনি কথা দিয়েছেন একদম ভগবানের বিগ্রহ সামনে, গোপাল বিগ্রহ ছিল বৃন্দাবনের মন্দিরে, বিগ্রহের সামনে দিয়েছেন একদম। তারপর ফিরে আসার পরে ওনার বাড়িতে যখন বলেছেন, ওর বাড়ির লোক বলছে এত গরিব ব্রাহ্মণকে দেবে আপনি, এটা হবে না, আমরা দেব না। ওনার ছেলে বলেছেন আমার বোনকে আমি এই গরিব ব্রাহ্মণকে বিয়েতে দেব না। তাহলে উনি বলেছেন বয়স্ক, আমি তো ওনাকে কথা দিয়েছিলাম, ভগবানের সামনে কথা দিয়েছিলাম। তো ওনার বিশ্বাস ছিল না ওনার ছেলের, ও ভগবান কি এসে সাক্ষী দেবে? কে দেখেছেন আপনি আমাকে কথা দিয়েছেন, ভগবান তো এসে এখানে সাক্ষী দেবেন না, তো কোনো ভয় পাওয়া দরকার নেই। আপনি বলে দেন আমার কি আপনার কিছু মনে নেই, এরকম কথা আপনি দিয়েছেন, বাস বাকিটা আমি সামলে নিব, হ্যাঁ না। তো পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে ও সব হেড সরপঞ্চ সবাই এসেছেন সবার সামনে। তাহলে এরকম যে কমপ্লেন করেছেন গরিব ব্রাহ্মণ এরা এরকম করেছে, এখন ওনার বাড়িতে গিয়ে তো আমাকে মেরে ফেলে দিয়েছে এরকম, কিন্তু এই বয়স্ক ব্রাহ্মণ আমাকে বলেছেন বিয়েতে দেবে ওনার মেয়েকে আমার সাথে, কিন্তু এটা উনি ভগবানের সামনে প্রণাম করেছেন। কিন্তু ভগবানের সামনে এরকম প্রণাম করে মানে প্রমাণ করে কথা দিয়ে এখনই যদি কথা না রাখে তাহলে ভগবানের অপমান হয়ে যাবে, এটা আমার কি ভালো লাগছে না, ভগবানের অপমান করছে ওরা। হ্যাঁ, তো ওই বড় ছেলে ওনার ছেলে বলেছেন, ওই বয়স্ক ব্রাহ্মণের ছেলে
কি ঠিক আছে, যদি আপনি বলছেন ভগবানের সামনে আপনি কথা দিয়েছেন, আমার বাবা আপনাকে কথা দিয়েছেন, তাহলে যদি ভগবান ওই গোপাল এখানে এসে যদি সাক্ষী দেয় তাহলে আমি মানব। কিন্তু উনি ভিতর থেকে বিশ্বাস ছিল ভগবান তো এখানে আসবে না হেঁটে, হ্যাঁ না, বিগ্রহ কিভাবে আসবে। তো ঠিক আছে, কিন্তু যে গরিব ব্রাহ্মণ ছিল ওনার খুব বিশ্বাস ছিল ভগবানের প্রতি, তো উনি আবার বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে ভগবানকে গোপালজিকে বলেছেন কি এরকম আপনি তো দেখেছেন, আপনি তো জানেন, আপনার সামনে তো উনি আমাকে এরকম কথা দিয়েছেন, কথা বলেছেন, তো আপনি আমার সাথে যেতে হবে, হেঁটে ওখানে যেতে হবে। তো ভগবান বলেছেন কি আপনি কোনো সময় শুনেছেন কি বিগ্রহ এরকম হেঁটে যাবে? এরকম তো সম্ভব নেই বলেছেন ভগবান। তো কিন্তু উনি বলেছেন যদি আপনি বলছেন কথা বলতে পারছি তাহলে তো আপনি হাঁটতেও পারবেন। বিগ্রহ তো কোনো সময় কথা বলে না, আপনি তো কথা বলছেন আমার সাথে, হ্যাঁ, তাহলে আপনার হাঁটতেও পারবেন, তখনই তো লোক বিশ্বাস করবে, নাহলে লোক ভাববে এটা পাথর। এটা ভগবান কিছু মূর্তি নেই, ওটা বিগ্রহ পাথর, পাথর, হ্যাঁ না। এরকম তো যে সময় এই মুসলমান যে সময় আক্রমণ করেছেন তো অনেক মন্দিরকে ধ্বংস করে দিয়েছে, ভেবেছেন এই মূর্তি নেই কিছু, এটা কি, এটা পাথর, দেখে পাথর এটা কিছু করবে না, আর ভেঙে দিয়েছে অনেক পাথর। তো এরকম সবাই বলবে তাহলে কেন ওই সময় যদি ভগবান আছে তাহলে কেন ওটাকে ওনার নিজেকে রক্ষা করতে পারেনি। জিনিসটা আছে ভগবান যেরকম আদান প্রদান আপনি করবেন, আপনি যদি ভাববেন এখানে ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছে তাহলে ভগবান স্বয়ং ওখানে দাঁড়িয়ে থাকবে। আপনি যেরকম ভাববেন ভগবানকে, ভগবান ওই রকম আপনার সাথে আদান প্রদান করবে। যদি ভগবানকে আপনি মানছেন এটা পাথর, পাথর, এটা কিন্তু কোনো ভগবান এখানে দাঁড়িয়ে নেই, তাহলে ভগবান ওটা পাথর মতেই আপনার সাথে ব্যবহার করবে। যেহেতু মুসলমানরা ওরা বিশ্বাস করে না, ওরা ভাবছে কি এটা পাথর, তাহলে ভগবান ওনার সাথে পাথরের মতো ব্যবহার, হ্যাঁ না। কিন্তু যে ভক্ত ওনাকে আরাধনা করে কি ভগবান উনি স্বয়ং এখানে আছে, আমি এই ভগবানের এই রূপ আছে মূর্তি, এর মাধ্যমে আমি ভগবান আমার সেবাকে স্বীকার করছেন, তাহলে ভগবান স্বীকার করি, মহাপ্রভু স্বীকার করেন, বুঝছেন। তো মহাপ্রভু যে সময় বাড়ি ত্যাগ করে সন্ন্যাস নেওয়ার পরে পুরীতে সেটেল হয়ে গেছেন, পুরীতে প্রচার করছে, পুরীতে থাকছে, হ্যাঁ। তো ও সময় উনি ওখানে ছিলেন, কিন্তু ওনার মা বাড়িতে গৌরনিতাইকে বিগ্রহকে পুজো করতেন, ভগবানকে ভোগ নিবেদন করতেন, কিন্তু ভগবান ওটা ভোগকে গ্রহণ করতেন, হ্যাঁ। তো একবার সেই জন্য মহাপ্রভু ভেবেছেন আমার মা অনেক ভিড় হয়ে আছে, আমি তো এত দূর আছি, তো এক ওনার সেবক যে সময় উনি এখানে নদিয়া নবদ্বীপে যাবে, তো ওনাকে বলিয়ে দিয়েছেন আমার মা কাছে যখন যাবেন বলবেন কি যে যে উনি ভোগ নিবেদন করেছেন আমাকে এই বিজয়াদশমী দিন, ওই দিন যে যে ভোগ লাগিয়েছেন ওটা খুব ভালো ছিল, আমি সব স্বীকার করেছিলাম। তো যখন উনি গিয়ে ওনার মাকে বলেছেন, ও উনি অবাক হয়ে গেছেন, মানে এখানে আমি ভোগ দিয়েছিলাম আর মহাপ্রভু সব এই বিগ্রহের মাধ্যমে স্বীকার করেছে, হ্যাঁ। তো এইভাবে রঘুনন্দন ঠাকুর উনি ছোট বাচ্চা ছেলে ছিল, উনি ভগবানকে ভোগ নিবেদন করেছেন, তো ভগবান সব খেয়ে নিয়েছেন। ওনার বাবা বুঝতে পারেনি কিভাবে ভগবান সব ভোগ নিয়ে নিয়েছেন, থালায় কিছু নেই প্রসাদ, তো আবার দিয়েছেন ওনাকে। তো এইবার ভগবান কি করেছেন, লাড্ডু হাফ খেয়েছেন, হাফ রেখে দিয়েছেন, হ্যাঁ না। তখন উনি বুঝেছেন ও আমার ছেলে খুব মহান ভক্ত, ছোট ছেলে কিন্তু মহান ভক্ত, ভগবান ওনার সাথে আদান প্রদান করেছেন, হ্যাঁ না। তো এইভাবে মানে অনেক লীলা আছে ভগবানের, অনেক বিগ্রহের লীলা আছে, যেখানে যেখানে
পুরনো পুরনো মন্দির আছে না, আপনি দক্ষিণ ভারতে যাবেন, উত্তর ভারতে যাবেন, বেঙ্গলে হোক, হ্যাঁ, গুজরাটে হোক, যেই জায়গাতে যান, প্রত্যেক জায়গাতে অনেক ভগবানের প্রাচীন প্রাচীন বিগ্রহ আছে। বৃন্দাবনে অনেক পুরনো পুরনো বিগ্রহ जो সনাতন গোস্বামী গিয়ে স্থাপনা করেছেন মদন মোহন মন্দির। তো এইভাবে পুরো ভারতে অনেক মন্দির আছে যেখানে অনেক বিগ্রহ এরকম ভক্তের সাথে আদান প্রদান করেছেন। আমার আচার্য হোক, হ্যাঁ, অনেক ভক্ত হোক। সেই জন্য আমরা যদি ভালো করে ভগবানকে বাড়িতে বিগ্রহকে যদি ভালোভাবে সেবা করতে পারি, ভগবান বাড়িতে, আমার বাড়িতে যে ভগবান বিগ্রহ রূপে আছে, উনি আমার সাথে এরকম আদান প্রদান করবেন। হরে কৃষ্ণ। তো কোনো সময় ভাববে না কি ভগবান কোথায় আছে, আপনার বাড়িতে আছে। আপনি ভালো সেবা করবেন, ভগবান ওই সেবাকে গ্রহণ করবে, আপনার প্রার্থনা শুনবে। হ্যাঁ, তো আপনার ভক্তিতে অনেক আপনি ভগবানকে এরকম বিগ্রহকে সেবা করে এগিয়ে যেতে পারবেন। তো আমরা এখানে রাখছি তাহলে আজকে। তো শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর সীতানাথ প্রেমানন্দে হরে কৃষ্ণ। Krishna Krishna Hare Hare, Hare